আসলাম, হ্যাঁ আসলাম, টাটা টাটা, আসলাম, তারা। হ্যালো ফ্রেন্ডস, আজকে 3 তারিখ, আমরা বেরিয়ে পড়েছি আমাদের রাইডের জন্য। এখন বাজে রাত্রি 10টা প্রায়। তো আমরা আজকে সারা রাত্রি গাড়ি চালাবো, সেই জন্য আজকে রাতের দিকেই বেরিয়ে পড়লাম। তো তার আগে তেলটা ভরে নিতে হবে, তো আমার তেল কালকে রাতে ভরিনি। তো আগে চলো তেলটা ভরে নিই। আর আমি এদিকে এলে এই এইচপি পেট্রোল পাম্পটা দিয়ে তেলটা ভরি, কারণ এদের তেলের মাপটাও খুব সুন্দর আর তেলটাও খুব ভালো তেল। অনলাইন অনলাইন তো আমি ফুল ট্যাঙ্ক করে নিয়েছি, 1000 টাকার মতো তেল লাগলো। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি সোজা। এখান থেকে আমরা ইচ্ছা আছে ডানকুনি দিকে হল্ট নেবো। আর সারা রাত্রি তো গাড়ি চালাবো, কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে যেরকম যেখানে যেতে পারবো সেরকম যাবো। যেখানে রেস্ট নেওয়া দরকার হবে সেখানে রেস্ট নিতেই হবে, কারণ যেহেতু আজকে সারা রাত্রি গাড়ি চালাবো, প্লাস কালকেও সারাদিন গাড়ি চালাবো। চালিয়ে আমরা প্রথম নাইট স্টে করবো হচ্ছে মুজফ্ফরপুরে। এর আগে আমরা কোথাও হোটেল নেবো না, সেরকমই টার্গেট নিয়ে যাচ্ছি। আর দেখতে দেখতে আমরা আমাদের প্রথম টোল টপ করছি, তো পুরো ফাঁকাই রয়েছে। মনে তো হচ্ছে না যে সাঁতরাগাছিতে খুব একটা জ্যাম পাবো, কারণ আজকে দোল ছিল আর দোলের দিন আমরা বেরিয়েছি, তাই মনে হয় না খুব একটা রাস্তায় জ্যাম পাবো। তো দেখা যাক, রাস্তা তো এখনো অবধি ফাঁকাই রয়েছে। তো চলো দেখি রাস্তা কিরকম কি পাই। এবার তোমরা পুরো গল্পটা শোনো। এই আমরা যেই নেপালে যাচ্ছি, এই প্ল্যানিংটা হয়েছে আজ থেকে ঠিক 2 মাস আগে। তো আমরা একটা পিকনিকে গেছিলাম, পিকনিকে থেকে বেরিয়ে রাত্রে গল্প করছিলাম বাইরে দাঁড়িয়ে। তো সেখানে আমি আর আমার একটা স্কুল ফ্রেন্ড জয়, তো দুজন মিলে প্রোগ্রাম করছিলাম যে কোথাও একটা যাবো, পুজোতে কোথাও একটা যাবো। তো আচমকাও বলে উঠলো যে পুজোয় কেন, মার্চেই যাব। তো কোথায় যাবো ভাবছিলাম, প্রথমে ভাবছিলাম সিকিম যাবো। সিকিমে তো কম সিসির গাড়ি অ্যালাউ করছে না, 150 সিসির নিচে। তো লাস্টে বাধ্য হয়ে ওকে বললাম তাহলে চ নেপাল যাবো, মুক্তিনাথ তো অনেকেই যাচ্ছে দেখছি, মুক্তিনাথ যাবো। যদিও বা তখনও ভাবছিলাম যে এটা আমার ফার্স্ট এত বড় রাইড হবে, তাও ইন্টারন্যাশনাল, তা আবার মুক্তিনাথের মতো পুরো অফ রোডিং রাস্তা। তো এত কিছু ভেবে চিন্তেই বললাম ঠিক আছে চ যাবো। সেই অনুযায়ী আমাদের সেই রাতেই ঠিক হলো। তো মার্চ মাসের দোলের দিন বিকালবেলা আমরা বেরাবো। তো সেই প্ল্যানিংয়ে আজকে আমরা বেরিয়েছি, বাট খুবই খারাপ লাগছে। আমাদের যাওয়ার কথা ছিল আমি, জয়ের ভাই আর বুয়া কাকু বলে একটা ঠাকুর আমার বাড়ির পাশেই থাকে। তো তোমরা দেখতে পাবে আমার গাড়ির পেছনেই আছে। তো এই যাওয়ার কথা ছিল, কিন্তু ওর অফিসের কিছু কারণের জন্য ও যেতে পারলো না, তাই জন্য ওর আর ওর ভাই বাদ চলে গেল। তো লাস্টে বাদ দিয়ে আমি আর বুয়া দুজন মিলে বেরিয়ে পড়লাম, যেহেতু আমার ছুটি সেটা সব অ্যাপ্রুভ হয়ে গেছিলো, কোনো চান্স পাইনি আমি ক্যান্সেল করে। তো লাস্টে বাধ্য হয়ে আমরা বেরিয়ে পড়লাম নেপালের জন্য। তো দেখতেই পাচ্ছ তোমরা, মোটামুটি রাস্তা পুরো ফাঁকাই রয়েছে। তো অনেকটা চালিয়ে এসেছি, প্রায় 50 কিলোমিটার হয়ে গেছে চালানো। এবার একটু চায়ের দোকান দেখলে দাঁড়াতে একটু চা খাবো, কারণ অনেকটা চালিয়ে এসেছি আর সেরকম খুব একটা ঠান্ডাও লাগছে না। তো পাতলা জামা পরে আছি। তো একটু চায়ের দোকান থেকে দাঁড়াতে হবে আর একটুখানি গাড়িটাকে রেস্টও দিতে হবে, কারণ প্রায় 50 কিলোমিটার চালিয়ে চলে এসেছি। তো দেখা যাক একটা কোনো চায়ের দোকান পাই কি না। বাদিকারের চায়ের দোকান দেখতে পাচ্ছি, দেখা যাক। হ্যাঁ এটাই, চলো ঘুরিয়ে নিয়ে যাই গাড়িটাকে। এখান থেকে একটু চা খাবো, খেয়ে একটুখানি বসে রেস্ট নেবো, নিয়ে আবার বেরাবো। খুব সুন্দর সাজানো আছে কিন্তু চায়ের দোকানটা, যে যাই বলি। জানি না ক টাকা করে নেবে, বাট চায়ের দোকানটা খুবই সুন্দর সাজানো। হ্যালো ফ্রেন্ডস, এখন প্রায় 12:30 বাজে। তো আমরা বর্ধমান থেকে 50 কিলোমিটার দূরে আছি। তো একটা চা খেতে এক জায়গায় দাঁড়িয়েছি। তো এই হচ্ছে আমার যে বাইকটা রয়েছে, এই বাইক, আর আমার সাথে যে দাদাটা আসার কথা ছিল সে দাঁড়িয়ে রয়েছে দূরে। তো মোটামুটি ভালোই রাস্তা, যেহেতু ভালো রয়েছে, ভালোই ট্রেনে এসেছি, 60-70 গাড়ি চালিয়েছি। একটু চা খেতে দাঁড়িয়েছি, একটু চা খাবো, একটু গাড়িটা একটু ইঞ্জিনটা ঠান্ডা হওয়ার জন্য টাইম দেবো, দিয়ে আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাবো হচ্ছে বর্ধমানের জন্য।
এত সুন্দর চা যে এক একজনের 2 কাপ করে খেয়ে নিয়েছি, মানে এত সুন্দর। আর দেখতে দেখতে প্রায় শক্তিগড় এসেই গেছি। তো ল্যাংচা কি খাবে? তাহলে দাঁড়াবো, নাহলে বেরিয়ে যাবো। আচ্ছা, খাবে না যখন তাহলে ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছি, তাহলে আর নিচের দিকে নামছি না, ঠিক আছে? একেবারে চলে যাচ্ছি। এটা আজকে আমাদের সেকেন্ড টোল টপকাচ্ছি। আর রাস্তা মোটামুটি ভালোই রাস্তা, এখন অবধি খুব একটা খারাপ রাস্তা পাইনি। তো সেই কারণে বেশ ভালোই জোরে আবার যেতে পারছি, কোনো রাস্তায় জ্যামও নেই। আর এবার বলতে হবে হচ্ছে হিমাদ্রিদা, মানে যে আমাকে এই রাইড শিখিয়েছে বা রাইডে নিয়ে বেরিয়েছে। প্রথমবার আমি রাইড করেছি হিমাদ্রিদার সাথে, মানে ওই আমায় দায়িত্ব নিয়ে এগুলো সব শিখিয়েছে। তো ওকে ছাড়া এরকম বড় রাইড মানে সত্যি মানে ভাবাই যায় না। তো কিছু করার নেই, ওর হিমাদ্রিদাও অফিস থেকে ছুটি পায়নি, তারপরে ছেলের পরীক্ষা ছিল, সেই কারণের জন্য আসতে পারলো না। তো লাস্টে বাদ দিয়ে আমি একে এসে, বাট সত্যি হিমাদ্রিদাকে খুব মিস করছি। কারণ আমার সাথে হিমাদ্রিদার মানে খুব ভালো একটা বন্ডিং আছে। মানে জানি না এটা অন্য কার কার সাথে আছে কি না আছে হিমাদ্রিদার, বাট আমার সাথে হিমাদ্রিদার সত্যি খুব ভালো বন্ডিং। তো যেই কারণে আমরা যেখানে যাই একসাথেই যাই। তো কথা বলতে বলতে অনেকটাই চলে এসে একটু রেস্ট নেবো এখানে, একটুখানি চা খাবো, খেয়ে রেস্ট নেবো, নিয়ে একটু বেরাবো আবার। একটু এখানে ভোর হতে চললো। মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে প্রায় 5:45। তো আমরা 4টের সময় এসে এই জায়গাটা দাঁড়িয়েছিলাম, এই যে ধাবাটা পেছনে, এখানটা দাঁড়িয়েছিলাম। কারণ হচ্ছে প্রচণ্ড চোখটা লেগে যাচ্ছিলো, এতটাই ঘুম পাচ্ছিলো। তো ওখানটা দাঁড়িয়েছিলাম সকালবেলা 4টের সময় এসে, তখন আলো ফোটেনি। তো এখন দেখতে পাচ্ছ মোটামুটি আলো ফুটে গেছে। তো আমরা বেরিয়ে যাবো এখান থেকে, কারণ এখনও প্রায় 400 কিলোমিটার বাকি রয়েছে। তো আমরা বেরাবো এখান থেকে, আস্তে আস্তে বেরিয়ে রেডি হবো, হয়ে বেরাবো। বেরিয়ে এখান থেকে আমরা সোজা চলে যাবো আজকে মুজফ্ফরপুরে, ওখানে গিয়ে করবো, হোটেল নেবো, নিয়ে ওখানেই থাকবো। তো এখন বেরোতে হবে, কারণ অনেকটা টাইম, এখন আমরা প্রায় 1 ঘন্টার উপরে বসে পড়েছি। তো এখন মোটামুটি সূর্য উঠে গেছে। তো এবার আমরা বেরিয়ে যাব। আর তোমরা মোটামুটি যারা জানো, রাইড করো, তো তারা জানো যখন এই থেকে 3:30 4টের পর থেকে কীভাবে চোখটা লেগে যায়। তো ওই টাইমে বাইক চালানোটা খুব রিস্ক হয়ে যায়, কারণ রাস্তাঘাটে সব বড় বড় গাড়ি চলে। তো সেই কারণের জন্য আমি দাঁড়িয়ে গেছিলাম। তো এবার মোটামুটি সূর্য উঠে গেছে আর ঘুমটাও কেটে গেছে, একটু কফি খেয়ে নিয়েছি। তো ঘুমটা কেটে গেছে, এবার বেরাবো, কারণ এখান থেকে টানা চলে যাবো। আর এখন ওয়েদারটাও মোটামুটি ঠান্ডা, কেন ওয়েস্ট বেঙ্গলে ঠান্ডা ছিল না, বাট ঝাড়খণ্ডে প্রচণ্ড ঠান্ডা, পুরো রীতিমতো কাঁপ দিচ্ছে, এতটাই ঠান্ডা। মার্চ মাসেও খুব ঠান্ডা ঝাড়খণ্ডে। আর এখনো অবধি তোমরা দেখতে পাচ্ছ রাস্তা মোটামুটি ফাঁকাই রয়েছে। আর সকালবেলা আজকে এখানে হোলি, সেই কারণে যেন একটু বেশি ফাঁকা। আর এখানে দেখতে পাচ্ছি যে সব গাড়িতে করে বড় বড় খাসি নিয়ে যাচ্ছে। তো আজকে হোলির জন্য মনে হয় এখানে সব গোটা গোটা খাসি কেটে খায় মনে হয়, আমি ঠিক শিওর না এটা। বাট প্রত্যেকটা বাইক স্কুটি মানে প্রত্যেকে দেখছি খাসি নিয়ে যাচ্ছে, গোটা গোটা খাসি, কেউ কাটা নিয়ে যাচ্ছে না। এখান থেকে বাঁ দিয়ে গেলে আসানসোল, সোজা আগ্রা আর ধানবাদ। আমরা সোজাই যাবো, আসানসোল যাওয়ার আমার কোনো দরকার নেই। এই যে রাস্তাটা নেমে যাচ্ছে, এটাই আসানসোলের দিকে চলে যাচ্ছে। আর আমরা এই ফ্লাইওভার ধরে ধানবাদের দিকে চলে যাব। আর এবার বলি হচ্ছে আমরা ট্যুরটা কিরম সাজিয়েছি। তো আমরা ট্যুরটা সাজিয়েছি আজকে আমরা এখান দিয়ে যাব হচ্ছে মুজফ্ফরপুর, ওখানে রাতে থাকবো, থেকে কালকে সকালে ওখান থেকে চলে যাব সোজা রক্সল। ওখান থেকে পারমিট বানিয়ে ওখান থেকে নেপালে ঢুকে তারপরে কি যতদূর যেতে পারবো যাবো, ওখানে গিয়ে স্টে করবো। এই হিসেবে আমরা কালকে বেরাবো। তো আজকে মুজফ্ফরপুর যত রাতে হোক আমরা ঢুকবো, কেন তার আগে থেকে বেকার কোনো লাভ নেই। আর এখানে রাস্তাঘাটে কোথাও খাবারের কোনো দোকানও পাচ্ছি না, তো বেকার কোথায় থাকবো না থাকবো দরকার নেই, এর থেকে মুজফ্ফরপুরে ঢুকবো। আচ্ছা, বাঁদিকে পুরুলিয়া চলে যাচ্ছে। আমি প্রতি মাসেই আসি এখানে পুরুলিয়াতে, মানে আমার অফিসের কিছু কাজের জন্য। আর এটা মনে হচ্ছে কয়লার মানে খনি টাইপের, মনে হচ্ছে খনি, এটি বুঝতে পারছি না। আর পুরুলিয়াতে এগুলো থাকেই। আর আমার এই অভ্যাসটা খুব খারাপ, এই ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে ডান দিক বাঁ দিক দেখা না। কারণ আমি প্রথমবার যখন ঝাড়খণ্ড যাই, আমি এরকম বাঁ দিকে না ডান দিকে দেখতে গিয়ে একটা পাখিকে দেখতে গিয়ে সোজা একটা বোল্ডারে ধাক্কা মারি। ওটা আমার লাইফের ফার্স্ট টাইম অত বড় অ্যাক্সিডেন্ট ছিল।
আর দেখতে দেখতে ঝাড়খণ্ড বেঙ্গল বর্ডারে চলে এসেছি। এই এখানে বেঙ্গল শেষ, এরপর ওখান থেকে ঝাড়খণ্ড। মানে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছি, এই ব্রিজটার ওপারটা ঝাড়খণ্ড, এপারটা বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল। আর এই যে নদীটা আছে, নদীটা কিন্তু ঝাড়খণ্ড গভর্নমেন্টের আন্ডারে পড়ে। এই যে নদীটা দেখতে পাচ্ছ, খুব একটা জল নেই, আর ব্রিজটাও ঝাড়খণ্ড গভর্নমেন্টের আন্ডারেই পড়ে। আমরা জাস্ট ঝাড়খণ্ডে ঢুকছি, মানে কালকে রাতে বেরিয়েছি বলে আজকে তো এই সকালবেলা ঢুকতে পারছি। আর ঝাড়খণ্ডে ঢুকলে দেখো তোমরা, মানে মনটাই আলাদা ভালো হয়ে যাবে। চারিদিকে গাছ পালা, দিক কি সুন্দর, মানে মানে জঙ্গলের মধ্যে একটা ফিল আছে, বেশ ঠান্ডাও আছে, বেশ আলাদা, মনটা কিন্তু ভালো হয়ে যাবে যখন তুমি ঝাড়খণ্ডে যখনই ঢুকে যাবে। আর সামনে আমাদের আজকে থার্ড টোল, মানে এটা আমাদের আজকে থার্ড টোল। এর আগে 2 নম্বর টোল আমরা টপকে এসেছি, আজকে এটা আমাদের থার্ড টোল। আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে কিন্তু ঝাড়খণ্ডে প্রায় তেলের বোধহয় 6 টাকা না 7 টাকা করে কম, আমি জানি। তো সেটা আমি গেলে জানতে পারবো। মানে আমাদের ওখানে চলছে 105 টাকা না 6 টাকা, তাহলে এখানে যাবে হচ্ছে 196 টাকা না 95 টাকা করে, মানে এরকম একটা কম আছে। তো এখান থেকে আরেকবার তেলটা ভরে নেবো। আর নেপালেও মোটামুটি ওরকমই, মানে কম আছে, ওয়েস্ট বেঙ্গলের থেকে তো কম আছে একটুখানি, 100% আমি জানি। আর রাস্তাও কি সুন্দর রাস্তা, মানে রাস্তা, আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে এসেছি পুরো কষ্ট হয়ে আছে। না রাস্তার মাঝখানে কোনো গার্ডরেল, না ডিভাইডার, কিচ্ছু তো মানে পুরো হাইওয়ে, মানে পুরো খোলা, তুমি যতদূর ইচ্ছে টানতে পারবে, মানে এরকম হাইওয়েগুলো খোলা খোলা রাখা। তো একটু দাঁড়াতে পারে, একটু চা খাবো, এই দোকানটা একটু চা খেতে দাঁড়াই, দিয়ে আবার বেরিয়ে যাবো। তো যেটা এর আগেও বললাম যে এখানে হোলি বলে সব গোটা গোটা খাসি নিয়ে যাচ্ছে, গোটা গোটা, কেউ কেটে কুটে কিছু নিচ্ছে না, সব বাইকে দেখছি একটা করে গোটা খাসি। আর আমরা যাচ্ছি এমনি এমনি চালিয়ে, নেপাল কি অবস্থা আমাদের ভাবো। আর রাস্তা খুবই ভালো, এখানকার রাস্তা খুবই ভালো, মানে খুবই বলতে খুবই ভালো রাস্তা। রাস্তা নিয়ে তো কোনো কথা হবে না। তো চলো এখান দিয়ে যাই, এখান থেকে আমাদেরকে সোজা গিয়ে ডান দিকে একটা টার্নিং নিতে হবে, আমরা ওদিকেই ঢুকবো, গুগলে তাই দেখাচ্ছে। রাস্তার কাজ হচ্ছে, চলো সামনে দিয়ে ইউটার্ন নেবো। ও এখান দিয়ে সবাই গলে যাচ্ছে, চলো দেখা যাক গলে দেওয়া যায় কি না। এই যে সবাই এখান থেকে গলে যাচ্ছে, এটাই দেখছিলাম এতক্ষণ ধরে। তো আমরাও এরকম বলেই যে এখানে বেকার বেকার অতটা ঘুরিয়ে লাভ নেই, এপার দিয়ে ওপারে যে এখান দিয়ে ওই যে মন্দিরের পেছনটাতে আমাদের যেতে হবে, গুগলে তাই দেখাচ্ছে। তো আস্তে আস্তে যাই, হাইওয়েতে আবার রং সাইড দিই, মানে কি অবস্থা আমার, মানে একটুখানি ঘুরবো না বলে শর্টকাট মারছি। ওয়েস্ট বেঙ্গলের শিওর 500 টাকা ফাইন ছিল, কেউ আটকাতে পারতো না। এ টাকা, কি করছো তুমি? লোকজনও পাবলিকও সেই এক, অ্যান্টিক সব এখানকার। তো এই এদিক দিয়ে ঢুকে চলে যেতে হবে, এটা একটা বাজার। তো এখান দিয়ে বাজারটাকে টপকে যেতে হবে, গুগল তাই দেখাচ্ছে। তো চলো এখানে একটুখানি গিঞ্জি এরিয়া, বাট পরে আবার ভালো রাস্তা সেরকমই দেখাচ্ছে, কোনো জ্যাম ট্যাম তো নেই দেখাচ্ছে। তো যেরকম দেখিয়েছে সেরকমই রাস্তা, খুব ভালোই রাস্তা। তো চলো আমরা আবার বেরিয়েছি। এই এতক্ষণ পর মনে হচ্ছে হ্যাঁ একটা ভালো জায়গায় এসেছি, মানে চারিদিকে সবুজ গাছপালা, বড় বড় মাঠ, ছোট ছোট ঢিপি টাইপ, পাহাড় টাইপের ঢিপি, মানে এগুলো দেখেও সত্যি গাড়ি চালালেও ভালো লাগে, মানে এতটা যে আসছি এইসব দেখলে না সত্যি মানে সারাদিনের ক্লান্তিটাই চলে যায়।
কিন্তু মেন সমস্যা হচ্ছে আমরা আজকে এখানে কিছু খাবার পাবো না, এটা কিন্তু সব থেকে মেন সমস্যা যেটুখানি আমি জানি। কারণ হচ্ছে আজকে এখানে হোলি, আমাদের ওখানে দোলে যেমন সব বন্ধ থাকে, এদের এখানে হোলিতে সব বন্ধ থাকে, মানে কিচ্ছু খোলা থাকে না। আর এখনো কোনো দোকানপাট দেখতেও পাইনি। তো সকালবেলা সেই চা বিস্কুট খেয়েছি, আর ব্যাগে শুকনো খাবার আছে, সেটা নিয়ে আমার চাপ নেই আমাদের। যে যদি কিছু খাবার না পাই, ছাতু আছে, মুড়ি আছে, ছাতুগুলো খেয়ে নেওয়া যাবে, কোনো চাপ নেই, ওরকম নিয়েই বেরিয়েছি। তো দেখা যাক যতদূর যাওয়া যায়, যদি কিছু টুকটাক খাবার পাই তো খাবো, না হলে তো ছাতু রয়েছে এই ব্যাগে, গুলবো আর খাবো, কোনো চাপ নেই। সত্যি কথা বলতে যদি একটা ড্রোন থাকতো, এত সুন্দর শটগুলো নেওয়া যেত, ভিডিওগুলো, না ভাবনা বেতনটা নেই আমার, তো কিছু করার নেই। এই জন্য যতটা পারছি ক্যামেরাতে তুলছি। ড্রোনটা থাকলে এই ওপর দিয়ে যদি ভিউগুলো নেওয়া যেত না, সত্যি খুব সুন্দর লাগতো। এত সুন্দর, মানে ক্যামেরাতে এত সুন্দর, তাহলে ভাবো আমরা দেখছি কিরকম লাগছে আমাদের। বাবা, হোলির জন্য ভিড় দেখো, সব মাংসের দোকান, সব মাংস, সব খাসি খাবে। মানে হোলিতে এখানে আলাদাই ব্যাপার, সব খাসি খাবে, সব খাসি। কিচ্ছু করার নেই, আমাদের মতো ওয়েস্ট বেঙ্গলে তো গরিব লোক নেই, সব বড় লোক, মানে সব খাসি খাচ্ছে। এ মেসেজ করছে, ও তার দরকার নেই, গাড়ি চালাই। তো আমরা কিন্তু আজকে যে রাস্তাটা চয়েস করেছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে সোজা ঝাড়খণ্ড হয়ে পাটনা হয়ে আসছি, কারণ হচ্ছে গয়া রাস্তাটা প্রচণ্ড জ্যাম থাকে। এখানে যেন আমরা পাটনা হয়ে ঢুকবো, পাটনা হয়ে মুজফ্ফরপুর হয়ে আমরা যাব। তো এই রাস্তাটা মোটামুটি এখন অবধি তো হোলির জন্য এমনিই ফাঁকা, আর না হলেও এই রাস্তাটা ফাঁকাই থাকে মোটামুটি। রাস্তাটা মানে খালি, কেন কেউ কোনো বাড়িঘর নেই, বাজারপত্র নেই, দেখতেই পাচ্ছ। তো সেই কারণের জন্য রাস্তাটা মোটামুটি ফাঁকাই থাকে। এবার তেলটা একটু ভরে নিতে হবে, কারণ এবার যখন তখন আমরা বিহারে ঢুকে যাব। তো তেলটা ঝাড়খণ্ড থেকে ভরে নি, নাহলে বিহারে তেলের দাম বেশি, ঝাড়খণ্ড থেকে তেল ভরতে হবে। আর 1-2 টাকা করে বাঁচিয়ে বাঁচিয়ে নেপাল যাবো আমি, কোনো চান্স নেই, মানে 1 টাকা দেবো না সরকারকে এক্সট্রা। যেখানে তেল কম সেখানে তেল ভরবো, যেখানে জলের দাম কম সেখান থেকে জল খাবো, মানে এরকম ভাবে পুরো প্ল্যানিং করে নিয়েছি, কিচ্ছু করার নেই। তো চলো তেলটা ভরে নিই, এখানে ফুল করে নেবো যতটা হয়। তো ফুল ট্যাঙ্ক 800 টাকার, ওরা বেশি হলো না, লসই হয়ে গেল, আমার বেঙ্গলের তেল বেশি বেঁচে গেছে। তা ঠিক আছে, 800 টাকায় মোটামুটি ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। তো আমরা এবার এখান দিয়ে যা মোটামুটি যা তেল নিয়েছি, আশা করছি নেপাল ঢুকে যাবো, এটুখানি ফাইনাল। রাস্তার দুধারে পাহাড়, যেরকম পাহাড় দেখা যাচ্ছে, জঙ্গল, মানে কিছু বলার নেই, কিছু বলার নেই। ফার্স্ট এত বড় রাইড করছি, এত সুন্দর রাস্তা, আর এতটা লং এর গাড়ি চালাচ্ছি, মানে ধারণার বাইরে। যখন আমি আসছিলাম আমাকে অনেকে বলেছিল তোর গাড়ি যাবে না, টানবে না, ডবলে যাস না, সিঙ্গেলে যা, অনেকে বলেছিল। কিন্তু সত্যি গাড়িটা সাথ দিচ্ছে এখন অবধি। আজকে প্রায় 250-300 কিলোমিটার তো এখন অবধি চালিয়ে চলেই গেলাম, মানে কোনো কথা হবে না। খুব সুন্দর, গাড়িটা সাথ দিচ্ছে এখন অবধি। অসাধারণ ভিউ গো, ভিউটা দেখো, পুরো মনে হচ্ছে না দরজা গাছ দিয়ে বানানো। এটা কি বিহারের গেট ছিল? বুঝতে পারলাম না তো, প্রকৃতি গেট বানিয়ে রেখেছি বিহারে যাওয়ার জন্য। হতেই পারে, কিছু করার নেই। হ্যালো, জঙ্গলগুলো খুব সুন্দর, জঙ্গল মানে এই জঙ্গল, বড় বড় গাছ দিয়ে রাস্তাঘাটটা পুরো ঘেরা, সত্যি খুব সুন্দর।
এই সেরেছে। এই নেপাল যাওয়ার আগে যেন প্র্যাকটিস করছি পাহাড়ে ওঠা, একটা ছোট্ট মতো পাহাড়ের মতো উঠলাম, আবার নামছি। নেপাল যাওয়ার আগে প্র্যাকটিস হচ্ছে, নেট প্র্যাকটিস। এরকম ম্যাচ খেলতে যাওয়ার আগে ক্রিকেটাররা নেট প্র্যাকটিস করে, আমি নেট প্র্যাকটিস করছি। চলো হয়ে গেছে নেট প্র্যাকটিস, আবার সাঁওতালে চলে এসেছি। সামনে হোলি খেলছে, কেস করেছে, যেতে দিলে হয়। কেস করেছে বাবা, এরা সব এখানে গোবর দিয়ে রং খেলে, কি ভয়ঙ্কর ব্যাপার। কেউ নাকি রং খেলছে না, সব গোবর জল নিচ্ছে আর ছুটছে। এই জন্য বিহারে এত গরু বসে, এবার বুঝতে পেরেছি দোলের রঙের খরচা বাঁচায়। এই সেই যে রাস্তা পুরো ঘিরে দাঁড়িয়ে আছে রে, যেতে দিলে হয়। দেখো তুমি আর পেছন সামনেটা দেখো, যেতে দিলে হয়, আশা করি যেতে দেবে। কেন গোবর জল যদি ছড়ে আমায় চান করতে হবে আমাদেরকে এখানে এখন। এই কেস করেছে, আবার যেতে দে চলে যাই আমি আস্তে আস্তে। আমি ভালো ছেলে, আমি কিচ্ছু করিনি, খুব ভালো ছেলে। তোমাকে একবার যেতে দে। সব গোবর দিয়ে রং খেলছে, খুব ভালো জিনিস ব্যাপারটা। এই যে পিস ও গোবরে চান করেছে, পুরো শুদ্ধ, ফুল শুদ্ধ মানুষও, কিচ্ছু করার নেই। তো এবার খেতে হবে, খুব খিদে পেয়ে সামনে একটা খাবারের দোকান থেকে দাঁড়াতেই হবে। আজকের মেনু হচ্ছে লিট্টি আর তরকারি, মানে আর কিছু পেলাম না। মানে সারাদিন না খেয়ে 2টো না 3টে লিট্টি এক তরকারি দিয়ে কি ভয়ঙ্কর লাগছিল খেতে। ওই খেতে হলো। একটা SMS করেছে, দেখি কে, না যাবে না এখানে। ক্যামেরায় সব উঠছে, যে তখন ভিডিওটা আপলোড হবে সব দেখতে হবে লোকে, তখন আমাকে হেব্বি ঝাড়বে। কিছু কিছু মানুষ আছে বাবা, কিচ্ছু দেখা যাবে না এখন। যাই হোক, যেটা বলছিলাম, তো সারাদিন না খেয়ে খেলাম কি আমি, লিট্টি আর তরকারি। ঠিক আছে, মোবাইলের দিকে নজর দিও না সবাই, গাড়ির রাস্তা দেখো রাস্তা। আমি ম্যাপ সেট করছি, মোবাইলের দিকে কেউ নজর দেবে না। তো চলে এসেছি, মোটামুটি বিকেল হয়ে গেছে। বিকেলের পথে, বিকেল হয়ে যায়নি, সরি মিস্টেক, বিকেলের পথে। আর বড় বড় 2-3টে, এগুলো কি, এগুলো ব্রিজের তলা দিয়ে গেলাম, আবার ইউটার্ন নিতে হবে। নেই, দেখি কি আছে লেফট সাইডে গেলে। এরকম রাস্তাঘাটগুলো করেছে, কতটা এক্সট্রা এক্সট্রা তেল পড়ে, এই জন্য কোথাও যেতে নেই, তেল পুড়ছে বেশি আমার। তাই এখান দিয়ে ঢোকাই, গান বাজছে, কি বিদেশি ব্যাপার। এখন এদের এখানে রাতেও হোলি চলে, মানে আলাদাই ব্যাপার, ভয়ঙ্কর রাস্তা। যাই হোক, যেতে হবে, কিছু করার তো নেই। এই রাস্তা দিয়ে দেখাচ্ছি এখন। ও আচ্ছা, এটা শর্টকাট ছিল, বাহ খুব সুন্দর। সামনে ব্রিজটা দেখো, ব্রিজটা খুবই সুন্দর, তৈরি হচ্ছে এখন অব্দি। আচ্ছা, এটা কি হচ্ছে এখানে, তৈরি হচ্ছে, যেটা বললাম যে তৈরি হচ্ছে। কিন্তু এই ব্রিজটা যেটা আমি বুঝলাম, সাইডে দাঁড়িয়েছিলাম যখন, তখন সেটা দেখলাম নিচ দিয়ে ট্রেন যাবে আর ওপর দিয়ে গাড়ি যাবে। এই যে আমরা ওপর দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি আর নিচ দিয়ে ট্রেন যাবে, মানে খুব সুন্দর সিস্টেম। পাশের এই ব্রিজটা দেখো, নিচ দিয়ে ট্রেন যাবে আর মাঝখান দিয়ে এরকম ঢালাই দিয়ে দেবে, দিলে গাড়ি যাবে। এটা কোথাকার ট্রেন দেখি, এটা হাওড়া যাচ্ছে। এই ট্রেন উঠে গেলে আমি হাওড়া চলে যাবো, স্যাট করে হাওড়া, কেউ আটকাবে না। হাওড়া তো আমি যাবো না, আমি যাবো নেপাল, তাই জন্য আমি ট্রেনটায় উঠলাম না। এখন নেপাল যাব। তো এটা কোথায় যায়, কি যাচ্ছে বাবা, শিলিগুড়ি যাবো এখান দিয়ে, সোজা শিলিগুড়িও চলে যাবে, কিন্তু চেকিং হচ্ছে। বাবা ধরেছে ধরেছে, আমরা কোথায় দিব, আমরাও যাবো, দেখা যাক কি বলে। ধরেছে মুরগির, ধরেছে। আচ্ছা আচ্ছা, লোকে বলে বিহারে নাকি মদ ব্যান্ড করা, তাহলে এত মদ খেয়ে সব গাড়ি চালাচ্ছে কি করে? এই যে ধরলো সামনে, মানে ব্ল্যাক, বিহারেও ব্ল্যাক হয়, ওয়েস্ট বেঙ্গলে একা ব্ল্যাক হয় না, বিহারেও হয়, প্রমাণিত। ঠিক আছে, কেন ছেলেগুলো 3টে ছেলে মদ খেয়ে যাচ্ছিল বলে ধরেছে ওদেরকে। চলো, আমরা মোটামুটি এসে গেছি, অনেকটা এসে গেছি, আর বেশি বাকি নেই। রাস্তা অন্ধকারও হয়ে গেছে, আর টুকটুক করে গাড়ি যেতে হবে, গাড়ি চালিয়ে যেতে হবে। তো কিন্তু এটা আমার এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, এখানে কিন্তু কন্টিনিউ পুলিশের রাউন্ড দিচ্ছে, যেহেতু দুপাশে পুরোটাই জঙ্গল, পুলিশের গাড়ি কন্টিনিউ রাউন্ড দিচ্ছে। আর এই যে দেখো, আমার সামনে একটা গাড়ি আছে, এরকম কন্টিনিউ আধা ঘন্টা 15 মিনিট অন্তর অন্তর সব কটা গাড়ি এরকম রাউন্ড দিচ্ছে। আর
2 কিলোমিটার 2.5 কিলোমিটার অন্তর অন্তর এক একটা পুলিশের ওই ইয়ে আছে, মানে চেক পয়েন্ট মতো করে রেখেছে, ওখানে পুলিশ নাকা চেকিং করছে। তো ওরকম আছে, এই যে ঠিক দেখো যেরকম রয়েছে এরকম, মানে এখানে পুলিশ, মানে কোনো বিপদে পড়লে মোটামুটি পুলিশ পেয়ে যাবে এখানে। এটা আমাদের আজকে 5 নম্বর টোল মনে হয়, ভুলে গেলাম। ঠিক আছে, কিছু করেন, ভুলে গেলে তো কিছু করেন, মনে হচ্ছে 5 নম্বরই। চলো একটু চা খেতে হবে, অনেকক্ষণ গাড়ি চালাচ্ছে, হাঁপিয়ে গেছে। একটু চা খাবো, খেয়ে তারপর আবার বেরাবো। এই তো চায়ের দোকানও পেয়ে গেছি, বাহ। তো চা খেয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের 3 তারিখ, এটা মানে লিখে রাখবো আমি বাড়িতে গিয়ে। 3 তারিখ সারাদিন শুধু চা বিস্কুট, চা বিস্কুট, চা বিস্কুট, এর বাইরে আর কোনো খাবার নেই। আমাদের 6 নম্বর টোল আমরা টপ করছি, কিন্তু চা বিস্কুটই খেয়েছি, কিচ্ছু খাইনি। শুধুমাত্র মাঝখানে একবার ওই লিট্টি খেয়েছি, কি ভয়ঙ্কর লিট্টি, তরকারি দিয়ে লিট্টি আমি জীবনে প্রথমবার খেলাম বিহারে গিয়ে, তার আগে কোথাও খাইনি। আর কলকাতায় লিট্টি অনেক ভদ্র খেতে, বাট এর ভয়ঙ্কর। মুজাফফরপুর ঢুকে গেছি, তো আমাদেরকে হোটেলটা খুঁজতে হবে। হোটেলে ফোন করে দিয়েছিলাম, হোটেলটা খুঁজতে হবে। খুঁজে তারপর ওখানে গিয়ে দেখি কি খাবার দাবার পাওয়া যায়। তো চলো, এই যেখান দিয়ে ইউটার্ন নিতে হবে, নিয়ে দেখাচ্ছে হোটেলটা এর আশেপাশে। এখানে একটা কলেজ আছে, কলেজের সামনে গিয়ে ফোন করব। মানে আর এনার্জি নেই, এনার্জি আমার সব শেষ হয়ে গেছে। এবার একটু ঘরে মানে হোটেলে ঢুকবো, ঢুকে একটুখানি খাবো, কিছু খেয়ে শোবো। সারাদিন চা বিস্কুট আর গাড়ি, এর বাইরে আর কিচ্ছু নেই। একটুখানি চা খাবো, কিছু খাবার যদি পাই, আর গিয়ে শোবো। আর এনার্জি আমার দিচ্ছে না। চলো এবার ফোনটা করা যাক। हेलो। হ্যাঁ ভাইয়া, কিধার है? बात हुई एक लगी है। नहीं, मैं तो खड़ा हूँ यूको बैंक के सामने, यूको बैंक के सामने खड़ा हूँ मैंने। अच्छा, यूको बैंक के सामने है, यूको बैंक के आप है? ठीक है। अच्छा अच्छा, मिल गया मिल गया मिल गया। ठीक 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 ठीक। ठीक। भाई किधर जाएगा? ऊपर लगाते हैं लाओ। नंबर, वो पकड़ नहीं रहा था आपको। ये ना हाँ हाँ हाँ। पहला टाइसन चल एकदम लगा दे। हट जा टाइसन, चलो इधर कम लगाइए नहीं। ओह नो, আমি খুলছি, তুমি যাও রুমটা দেখে চলে আসো। আমাদের নেপাল সিরিজ শুরু হয়ে গেছে। এবার দিয়ে পরপর প্রতি সপ্তাহে নেপাল সিরিজের প্রত্যেকটা ভিডিও আসছে পার্ট বাই পার্ট। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দিন, যাতে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা যায়। আশা করি নেপালের প্রতিটি সিরিজের ভিডিও তোমাদের ভালো লাগবে। তো পাশে থাকো, ফলো করো এবং বন্ধুদের মধ্যে আরও বেশি করে জড়িত। আজকের মতো সবাইকে গুড বাই।